আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে গো বাবা কিছু দেন না বাবা তুমি দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সৈগ কমলার বাগানে কে দিল আরে বেটা বিদেশি ক্লায়েন্ট, একটু ইংলিশে কথা বলবি আর একটু ফাফর মারবি বেশি করে। If you don't mind. Hey, how are you, sister? কি অবস্থা? এই আমাদের ডিলার সিস্টার রাকিব? Yes, ও ভাই, Nice to meet you. কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো, I love you. Will you marry me? Or if you don't mind, একটা সিগারেট হবে? সরি মানে এই ফ্রেন্ড স্টোরের ভিতরে আমি এরকম মজার মানুষ মিশুক আর কি। He why you make me a failure to dealer computer and is my business and my sister Mahen and my business and next day and down up, but I'm always remember I'm salon creator but don't ego me. অহংকার আলহামদুলিল্লাহ। বিজনেস যে করেন, কিসের বিজনেস করেন? ব্যবসা সেকেন্ড সেকেন্ড মানে ফোন বিক্রি করেন? না তাহলে কম্পিউটার? নো তাহলে কি সেকেন্ড হ্যান্ড বিক্রি করেন? মানে বাসটা বিক্রি করেন? আপনি লেভেল মনে হয় আপনি ছোট আর কি, আমার লেভেলে যেতে পারেন না। এই রাকিব ইন্টারন্যাশনাল খেললে বারদার ইন্টারন্যাশনাল কি সেকেন্ড হ্যান্ড বেচা কিনা করেন? সেকেন্ড হ্যান্ড দেশের ব্যবসা করি। দেশ মানে ধরো দেশ বেচে আবার কিনা আবার বেচা দেয় সেকেন্ড হ্যান্ড দেশ। এই যেমন ধরো শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই যে ধরো ইংল্যান্ড কিনলাম সেকেন্ড হ্যান্ড, তারপরে ইং আলাদা করলাম, ল্যান্ড আলাদা করলাম, দুইটা আলাদা করে বেচা দিলাম, প্রফিট। মানে ধরো ইং $50, ল্যান্ড $50, $100, প্রফিট আমার $30, আলহামদুলিল্লাহ ভাই। মানে কি কয়, মানে দেশ বেচা কিনা মানে হাই লেভেল তো, হাই লেভেল ভাই, আপনার লেভেল অন্য ধরনের ভাই। কি মানে পুরো দেশটা আপনি কিনে নেন? পুরো দেশটা আমি কিনা নেই, মানে দেশটা মানে কিনা বেচার যে এটা মানে আমি স্যার আর কেউ করতে পারে না আর কি। লাভ আছে? কি কথা বল, লাভ নাই ইনকাম নাই ইনকাম নাই মানে তুমি ধরো ইনকাম নাই, এখন একটু লস, প্রজেক্টটা লস দিতেছে। কি ধরেন এই যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তার ইন্ডিয়া, এই যে কাস্টমার নাই পাইতেছি না আমি, মানে দেশ কিনা রাখছি বাট প্রফিট দিতেছে না। হাও আমার না শরীরটা ফ্লেক্সিবল লাগতেছে না, আপনার সাথে হইতেছে না, ডিল ক্যান্সেল। এই আসো তো, এই চাপা বাবা ফুটা বলে মজে গেলে বয়স বাড়িলে কি লাভ হইব শ্বশুর বাড়ি পিঠা না খাইলে। আরে রাকিব নাকি? আসসালামু আলাইকুম মামা শ্বশুর জি। ওয়ালাইকুম সালাম। ওই কে? এটা আমার হুমন্দি। ও হুমুদি কয় কিরা? ওই যে কি বক্সিলে কই যাও? বক্সিলে যাইতেছি শ্বশুর বাড়ি, আপনার ভাগ্নিকে নিয়ে আসছিলাম আর ও কি। তুমি কি ফুড ডেলিভারি দিতেছ নাকি? এই যে মানে কিছু মানে যে বলবো, এই যে মামা শ্বশুর মানে সম্মান যে করতে চাইছে, সালামটা দিলাম, মানুষ মানে কেন মানে এরকম ছোট করে কথা বলেন কিসের জন্য? মানে ডেলিভারি ম্যান না? না আরে চাচা, এটা হচ্ছে গুড়। গুড়? গুড় গুড় নিয়ে কেউ যায় নাকি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি গুড় নিয়ে যাবো না, মানে শীতের সময় আইসে না পিঠা খামু। ও তাও আবার 1 নম্বর গুড়। 1 নম্বর গুড় মানে কি দেখা তো? আরে মামা শ্বশুর আপনারা যে কি দেখামু, আপনারা তো ভয় করে যদি নিয়ে যান। আরে নিয়ে যাবো কেন? আরে এই গুড় দেখে আপনার মানে তালু জিভে লাগে যাবো। হ্যাঁ মামা শ্বশুর রাজশাহীর অরিজিনাল গুড়, রাজশাহীর অরিজিনাল গুড় একবারে। আরে এই গুড়গুলা কি ভালো হইব নাকি? এ মামা শ্বশুর তো মারতে পারতেছি না, শ্বশুর বাড়ি আবার খারাপ গুড় নিয়ে যায় নাকি? এটা রাজশাহীর অরিজিনাল গুড় মামা শ্বশুর, বুঝছেন? আপনি একটু জিভে দেখি। গুড় খাচ্ছি, আরাম পাচ্ছি, অনেক মিষ্টি তো। গুড় তো খুলি নাই, আপনি খাইলেন কেমনে? ওই যে 1 নম্বর। দেখি আর কি কি আছে আপনার দেখাবো কেন? আরে দেখাও না একটু, ভালো লাগতেছে তো, দেখাও না একটু। হ্যাঁ দেখা দা। এদিক না, আপনি আসলে তো। আরে এটা কি? এটা গুড়, পুরোটাই গুড়? হ্যাঁ 1 নাম্বার? হ্যাঁ এ কি বলো? হ্যাঁ। এটা কেমনে কি? আরে এটা হলো রাজশাহীর 1 নম্বর পাটালি গুড়। আরে তাইলে কি এটা রাজশাহী থেকে আনছো? আরে মামা শ্বশুর আপনি তো 1990 সালে পড়ে আছেন, অনলাইন অর্ডার করছি তাড়াতাড়ি দিয়া দিছে, শেষ কালকে অর্ডার করছি আজকে আইসা পড়ছে। এটা হচ্ছে রিফি বাজার থেকে আমি অর্ডার করছি, একবারে অথেন্টিক, তারা এগুলোর ভিতরে কোনো কিছু মিস করে না। আরে এই গুড়ে যে কোনো কিছু মিস করে না, এটা তুমি কেমনে বুঝলা? এই যে আবার আপনি মামা শ্বশুর মারতে পারতেছি না, মনে একটা আঘাত লাগতেছে। তারা খেজুরের রস নামানোর পর থেকে গুড় বানানোর প্রসেসিং পর্যন্ত তারা মনিটরিং করে, ঠিক আছে? আর কালারটা দেখছেন একবার অথেন্টিক অরিজিনাল, এটা এই গুড় আর কোনো জায়গায় পাইবা? ও তাইলে দাও, আমার 1 বক্স দিয়া দাও। এই যে মামা শ্বশুর আপনারা মারতে পারতেছি না, আবার একটা আঘাত পাইতেছি। হ্যাঁ যদি খাওয়ার ইচ্ছা থাকে মামা শ্বশুর, তাইলে নিজে অর্ডার করে আই না, নিজের গুড় নিজে খান, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তুমি আনতে পারো। চল শ্বশুর বাড়ি মধুর হারে, এই আয়।
শীত প্রায় চলে আসছে, অনেকেই অনেক ধরনের পিঠা খেতে চান কিন্তু আগের মতো স্বাদ পান না, কারণ বাজারের ভেজালযুক্ত গুড়ের জন্য। তাই আমি মনে করি রিফিবাজার.com থেকে আপনারা অর্ডার করে তাদের গুড় খেয়ে দেখতে পারেন এবং তাদের গুড়টি খুবই অথেন্টিক এবং খুবই ভালো। সিদ্ধু মুসেওয়ালা ওহি মিয়ে আমা আমা প্রাপ্য ওই সামনে রাকিব নরমাল আছে তো? নরমালি আছি, নরমালি আছি এখানে। আসলে বাংলাদেশে আছিলাম বুঝছো, মানে ফ্রান্স আছিলাম তো। তোরে বেড়া আমি খুঁজা পাইতাছি না বেড়া। ফ্রান্সে গেছিলাম, মাইর খেয়েছি, আলহামদুলিল্লাহ অহংকার না যাই আছে আরে আমার। এখন যেটাই হোক তোর চাপা মন শোনার জন্য আমি আসি নাই। আমি যে তোর কাছে 1000 টাকা পাই, সেই 1000 টাকা কি তুই আমারে দিবি? 1000 টাকা 1000 টাকা পাস তো? তোর 1000 টাকা, আর বাংলাদেশে আছিলাম তো না। এখন এই হইছে 1000 টাকা, তুই 500 টাকা মাফ করে দিস আর 500 টাকা দিবি। হাসবি তো, নগদ টাকা দিলাম যে। হ্যালো মাহিন। হ্যালো, আমরা কাউনিয়া পার হচ্ছি। তাহলে কি হয়েছে? একটা বিপদে পড়ছি, একটা কাজ আছিল। তোরা কাজ শেষ করে ফোন দিস। ফার অনেক ভয় পাইছি রে। আরে রাকিব, আরে তুই বেটা কই? তোর বেটা খুঁজতেছি আমি। আরে বেটা একটা প্র্যাকটিস করতেছি, সামনে মুভিতে যাব। আরে বেটা তোর মুভি টুবি ফালা বেটা, তোর জন্য বেটা বিয়ের প্রস্তাব আসছে। বিয়ে তো মানে এখন তো ঘন ঘনই প্রস্তাব আসতেছে, মানে শীত আসতেছে না, এই জন্য একটু আর কি। মেয়েটা কি সুন্দর? আরে সুন্দর মানে কি, মানে চাঁদের একটা টুকরা তুই মনে করতে পারোস, ও বুঝছো? পিয়া, ওদের একটা শর্ত আছে রে। শর্ত আমি 100টা মানতে রাজি, যেহেতু মেয়ে সুন্দর। আচ্ছা শর্তটা কি জানোস? মানে ওদের বাসার তোর ঘর জামাই থাকতে হইব। কি জামাই? ঘর জামাই। Stop talking nonsense about he why you make me family background জানোস আমাদের? হ্যাঁ, জমিদার চিনোস, তালুকদার চিনোস, ওই সব টপ করে আমরা শেখ বংশের পোলা বেটা। আর তুই ওই জায়গায়, তুই যদি আমার বন্ধু না হইতি, একে তুই আমার বন্ধু, 2 নম্বর তুই ঘটক, 3 নম্বর তুই দালাল, তাই তোর আমি তোর মারতে পারতেছি না। তোর গায়ে যদি আমার আইনে হাত তুলা নিষেধ না, তোর উপর আমি হাত তুলতাম আজকে, তুই কল্পনা করতে পারতি না। মুখে লাগাম দিবি আজকে থেকে, পর থেকে তোর বইলা দিলাম। ব্যাকগ্রাউন্ড কি জানোস? শ্বশুর বাড়ি গরজামে মানে কি থাকোস? গুলামি চিনোস? বাপের সকালে উঠে কি খাই আমরা জানোস? ডিম, দুধ, কলা, আপেল, আঙ্গুর, মালটা, এইসব খায়। এসব রিস্কিটা যারা তারা খায়। তুই কেমনে বললি এই কথাটা? হ্যাঁ, শ্বশুর বাড়ি আমি গুলামি করবো, আমার দিকে মনে হয় চুল দেখতো। হ্যাঁ, 7000 টাকার হেয়ার কাটিং মারাই প্রত্যেক জায়গা। বেশি কথা বলো সব সময়। তুই কি ভাবছিস তুই এটা বলবি মেয়ে সুন্দর আর আমি রাজি হয়ে যাবো? আমি রাজি, কবুল। ঘর জামাই তো খারাপ কিছু না। এই তুই এত করে কি করলি? ওই যে ফাপর ফাপর চিগম প্যাও চিগম প্যাও চিগম চিগম চাও ইয়াবি এবি এবি রেতা উমি রেতা সিবি চাও চিগম প্যাও চিগম চিগম চাও এবি এবি। আরে সিস্টার না কি অবস্থা? না, অবস্থা তো খুবই ভালো আর কি। ওই যে আসলে এই যে সুইজারল্যান্ড থেকে না কালকে ফ্লাইটে উঠছিলাম তোমার প্লেনে, সকালে রেল স্টেশনে এসে নামলাম আর কি। ওই শুন, মানে তুই সুইজারল্যান্ড থেকে আইছিস? হ্যাঁ, কালকে আসছি। একটু দেশের একটা ওই যে মাটির জায়গা না, ও আমার দেশের মাটি গানটা কিসের জন্য বানাইছে? দেশের জন্য মায়া আছে না? কিন্তু মানে তোর শরীর থেকে কি জানি একটা স্মেল আইতাছে, খুব মিষ্টি একটা সেই স্মেল। কিন্তু নাইস। মুক্তি মন মাস্তে নাজির সে। আসলে ওই যে পারফিউম আর আতর, এগুলো তো হচ্ছে তোমার সিমিলার, রিজনেবল প্রাইস, এগুলো তো সবাই ইউজ করে। বর্তমানে আমি যেটা ইউজ করতেছি এটা না আলাদা, প্রোডাক্টটা মানে তো আলাদা। সবাই যেটা ব্যবহার করে, ওই যে রাকিব ইন্টারন্যাশনাল ভাবে খেলবো, সবাই এটা ব্যবহার করে, আমার পছন্দ না আর কি। এই যে ক্ষেতের ভিতরে আইল, এটা আমার পছন্দ না। এই যে মাথার ভিতরে চুল, এটা আমার পছন্দ না। এই যে প্যান্টের ভিতরে চেইন, এটা আমার পছন্দ না। যে আন্ডারপ্যান্টের তলে আবার ওইটা যে কোনো একটাই আর কি। তোমার খারাপ ভাবে নিবে কেন? আচ্ছা যেটাই হোক, ওই যে পারফিউমটা যে কথা বলতেছিলাম, এটা সবাই যেটা ব্যবহার করে আমি এটা ব্যবহার করি না। আমি ব্যবহার করি হচ্ছে তোমার যে ব্র্যান্ডটা, দেখো, আকেলা আকে গুস্কার মারনেওয়ালা রকস্টার। এটা কি? এটা হচ্ছে তোর আগের তো, এটা তো সুইজারল্যান্ডে মিলে না, আইসল্যান্ড থেকে নিয়ে আইছি বুঝছো, 7000 রিয়াল। আরে বেটা চাপা কম মার। এটা বেটা বাথরুমে ইউজ করে, এটার দাম বেটা 40 টাকা। চাপা মারার বন্ধুর প্রেম জ্বালা জ্বালায় আমার মামা। এই যে নতুন কাপড় চোপড় কিনা দিচ্ছি, ব্যাগের ভিতরে আছে, তাড়াতাড়ি শিফট হয়ে যাও। তোমার নানা বাড়ি কোন জায়গায়? কানাডা? হ্যাঁ। তাড়াতাড়ি যাও। ব্লাঙ্কার আছে কানাডা? নাই তো। আরে এটা তো সেফ জন্য সমস্যা হইব। ডেঞ্জারের আওয়াজ শুনছো, এনআইএম যেটা কোন ব্যাগ ইউনো। আরে বেটা আমি যাইবো কেন? দুধ। আরে বেটা সেফ জন্য ভিতরে থাকতে বলে তো ঝামেলায় পড়ে যাবি। মামা তোর নানা বাড়ি কোন জায়গা? এই যে ফ্রান্সে। ফ্রান্সে যাইতে ভাড়া আছে তো ফ্রান্সে। বারালটা আবার কি? ওই যে গ্রাম অঞ্চলে ধানের ঘর থাকে না, ওই যে নেড়া মারায়, ওগুলার ভিতরে তো লুকাই তুইব, না তো ঝামেলা বেড়ে যাবে। আরে কি কিসের লুকানি? সেফটি কিছন থেকে ক্লিক করবো তাইলে হইব। আরে বেটা একটু অন্য লেভেল ভাবে খেলতাছে এবার। কি আমরা যাবো কেন? আমরা কেন এত দূর যাবো? তুই বললে ঝামেলায় পড়ে যাবি। আরে কেন আমরা ভাগবো? আমরা তো কোনো ক্রাইম টাইম কিছু করি না। আরে বেটা আমি চুন না দেখাই যে আমরা বাগমু। চুর না রাখাতে আমি মাইয়া নিয়ে পলাইতাছি। Hey, can you make me please?
ওই বাঘটা সুস্থ তারা আরে বেটা দাঁড়ানোর কি সময় আছে? আরে বেটা তুই এসআইয়ের মায়ের লোকে প্রেম করস বেটা, তুই বাগবি আর আম করে পিটাইবো, আমরা সবার আগে সেই বই তুইব। আচ্ছা রাকিব, তোর একটা কথা বলি, তুই কি তোর লাইফে কখনো সারপ্রাইজ পাইছিস? সারপ্রাইজ আসলে এমন একটা জিনিস পাইছি আসলে জীবনে ভোলার মতো না আর কি বলস? মানে ও পিয়া নিঃশ্বাস আমার তুমি জানে এ দুনিয়া মাই ফাদার ইজ মাই ওয়ান। বুঝতে পারছি, মানে কোথায় থেকে এই সারপ্রাইজটা পাইছিস? আসলে আমার প্রিয় মানুষটার কাছে। ও ভাই, সেই ভাই প্রিয় মানুষের সারপ্রাইজ মানে একবারে মনের ভিতরে গিয়ে ছোঁয়া দেয়। মানে আমার যদি খুলে আমার আসলে আসলে সারপ্রাইজটা আসলে বিয়ে করব কালকে, হ্যাঁ, হ্যাঁ। আর এর আগের দিন মানে সারপ্রাইজটা পাইলাম আর কি আমি। একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে, তো যে কথা বলেছিলাম সারপ্রাইজটা ইন্টারেস্টিং তোরে বলবো। আবার শুনার অনেক আগ্রহ, বল। আমি জীবনে এরকম সারপ্রাইজ পাই নাই। বিয়ের আগের দিন আমার বউ ফোন করে বললো আর কি, যার সাথে বিয়ে হইব, হ্যাঁ। যে আমি প্রেগনেন্ট, তোমার আর কোনো কষ্ট করতে হইব না। আমি তো জয় মা ক্ষীর মামা পুরা খুশি আমি। আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন বিশ্বাস কর, আমার দাদি মেডিকেল কইরা আছে। নয়ন আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন এবার না করিস না ভাই, বড় একটা বিপদে পড়ছি ভাই, এবার টাকা না দিলে আমার মান সম্মান শেষ। নয়ন এ রাকিব কই বেটা, তুই তোর বেটা খুঁজতেছি, 2000 টাকা ধার দে তো, এক মাস পরে দিয়া দিমুনে। কি করে বাবা আমি তোমায় ভালো। আব্বাজান আছেন? আব্বাজান, ও আব্বা, ও ঘরে থালা বানানো, ও থানানোর প্রতি খোলা, আল্লাহ রাস্তে কিছু দেন। ও মুরগির কুর্তি স্যামসাং দোষ আইছি ল্যাংটা যাই মু ল্যাংটা ল্যাংটা সুলেমান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান। বাবা কি করে আছেন? হ্যাঁ বাবা কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? আরে আমরা এক লাইনের তো, আরে সিজিবি মাজার এখানে কি করো? ভালো ইনকাম বাবা আমি এই আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না। আপনাদের ভাই লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনাদের ভাই নতুন ফোন কিনছে, Oppo A6s Pro। তো যারা জীবিত আছেন তারা লাল লাভটা দেন, যারা মরে গেছেন তারা কালো লাভটা দেন। লাইভটা বেশিক্ষণ রাখতে পারবো না, আমার কালো বন্ধু কল দিছে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ আহা তুই বুঝতে পারছিস না, লাইভে কোটি কোটি মানুষ আমার বুঝিস লাইভ দেখে, তুই তো কমেন্টও করতে পারতি ফোন না দিয়া। না বন্ধু, যে একটা কাহিনী হচ্ছে তুই জানোস না, নয়নে তো কালকে ছবি তুললো না, এই ছবির ভিতরে বেড়া অনেক ভিউজ আয়া পড়ছে। আর মায়ারও দেখা কয় এই পুকিটাকে, মানে তোর ছবি মার্ক কইরা কয় এই পুকিটাকে, আর মায়েরা তোর নাম্বার দিয়েছে দিয়া দিমু। মামা আমার একটা হাড়ের সমস্যা বুঝছো, তুই এসব বলিস না, যে কোনো সময় আবার টপকা দিতে পারো বুঝছো। আচ্ছা যেই হোক, নাম্বার যেহেতু চাইতেছে, আমি তো সামনে মুভি চাইতেছি, দিয়া দে সমস্যা নাই। আর নয়নটা বার কর, সন্ধ্যা বার পাঠিয়ে দিব বুঝছো, স্যার বিল দেবো নয়নে। তুই ছবি আহা নয়নে নিয়ে গলের মুখে তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে আয়। রাখিবে কইছে তোরে পার্টি দিব। আমারে পার্টি দিব? কি এমন কাজ করছিস সে আমারে পার্টি দিব? আমি বুঝলাম না তো বিষয়টা। আমি তো বুঝতাছি না, কইছে তোরে পার্টি দিব। ও ভাই অস্থির হয়ে যেতেছি। ওই রাকিব, নয়নে নিয়ে আইছি পার্টি দে। বন্ধু আমি পার্টির মধ্যে কিন্তু খাপসা ছাড়া কিছু খাবো না। এই পেঁয়াজের টুঙ্গি, তুই কি কাজটা করছিস মামা? কি করলাম? মামা তোর না আমার আপন ভাই ভাবতাম বুঝছো, মানে তোর সাথে আমার আত্মার সম্পর্ক আমি মাঝে মাঝে মনে করতাম। আজকে যদি তোর একটা কিডনি দেবো তাহলে সবার আগে কে দিব কত? কে দিব? কে দিব? আহা দিব। তুই যে কাজটা করলি কালকে, যে ফটোটা আমরা তুললাম, তুই যে স্টোরি দিলি, তোর খুব সুন্দর দেখা যায় মামা। এটা তো খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ। তুই খুব একটা কিউট বয়, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমারে যে ফ্রেমের ভিতরে ঢুকায় আবার তুই কাট করে দিলি, খুব খারাপ দেখা গেছে বুঝছো। কই cut আমার তোর লিস্টে যতটা মাইয়া আছে না, অতটা ছিল আমার লিস্টে নাই বুঝছো। আঘাত পাইছি মানে ডাইরেক্ট, মানে আমি দেখলাম স্টোরির ভিতরে গানটাও খুব সুন্দর, কিন্তু আমি কাট আমার খালি এই সাইড আছে, এই সাইড না। এই সাইড কি তুই এসিড মেরে দিছ? না না না, এরকম এক ফ্রেমে আমি থাকলে কি হইতো এমন, আমার বুঝা তো তুই। আরে ভাই তুই বুঝতেছিস না, আমার ফোনের মধ্যে এতজন মানুষ একসাথে এক ফ্রেমে ধরে না, তুই কি করবো? তোর ফোনের সমস্যা তুই আমারে বলতি, তুই আমার ফোন দিয়ে তুলতি, তাইলে আমার ফোন দিয়ে তুললে তো হইতো। তোর ফোন এটা কি ফোন? নতুন ফোন নাকি? Oppo A6s Pro, যেটাতে আছে আলট্রা ওয়াইড সেলফি উইথ AI অটো জুম, যেটার জন্য আজকে পৃথিবীর সবথেকে বড় আঘাত পাইছি। এই দেখ 2 জন না 6 জন না 9 জন ফ্রেমে ঢুকলেও কাট করবো না। হ্যাঁ দাদা একটা ফোন করবো দিয়ে রে না, একটা সেলফি তুলে জুম ওভার স্টুডিও দাদা। এই দেখ
আমিও বুঝলাম না মানুষ আসার সাথে সাথে এটা অটো জুম আউট হইলো কেমনে? এটাই তো ফোনের ফিচার, তুই বুঝতে হবে ঠিক আছে। এক ফ্রেমে আমি নজর ঢুকাইছি না, ঢুকাইছি, কিন্তু ঢুকাইছি। কালকে তোর ফ্রেমে আমি কাট পড়ে গেছি। আমি আঘাত পাইছি, আমি অভিশাপ দিন, আমার রুম অভিশাপ দে। এই দেখ ডিজাইন দেখছো ফোনের, পুরো মাখন। আমাদের চারপাশে যা আছে তা নিয়ে আমাদের কি পরিবেশ। এই পরিবেশের গাছপালা এই জায়গায় ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তুই চাইলে যেতে অক্সিজেন নিতে পারোস, নিবি? হ্যাঁ নেওয়া যায়। এই ফোনে কিন্তু আরো আছে কি? 7000 এমএএইচ ব্যাটারি। তাইলে তো ফোন শিওর গরম হইব। না ফোন গরম হওয়ার কারণ এটাতে আরো একটা সিস্টেম আছে, কি সিস্টেম? বিসি কুলিং সিস্টেম। তুই সারাদিন রাফ ইউজ করার পর এই ফোন গরম হইব না। পারফরম্যান্স ডাউন করবো না তো? তুই এই ফোনটা চালাইলে একটা স্মুথ পারফরমেন্স পাবে। বিষয়টা আমার খুব ভালো লাগছে, ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। এবার ঈদে এই ফোন দিয়েই ঈদের ছবি তুলবো। আপনি যে বললেন আমার বন্ধু কেমন, আসলে তুই আবার কিছু মনে করিস না। বন্ধু আমার মানে প্রত্যেকটা মেয়ের ফেসবুক প্রোফাইলে যাবেন সব মিউচুয়াল ফান্ডে, ও মানে মেয়ে বাস তার সিরিয়াস আছে, তুই আবার কিছু মনে করিস না। সব জায়গায় প্রত্যেকটা মেয়ে আবার ছোটবেলা থেকে একটু ক্যারেক্টারলেস, তুই আবার কিছু মনে করিস না আবার, ঠিক আছে। আর বাংলাদেশ কোন আর যাই কোন কোনো খেলা সে দেখে না, আবার সানি লিওন কি খেলে ওই খেলাটা সে দেখে, কিছু মনে করিস না। আবার সব থেকে ইন্টারেস্টিং কোন বিষয় আমার বন্ধুর জানেন, আসলে বলতে একটু ইন্টারেস্টিং হইতেছে কিন্তু বলি, আমরা তো ডাব্লিউডাব্লিউ যে রেসলিংটা, রোমান রিংস, আমরা ছেলেটা দেখি না, সে মেয়েটা দেখে, তুই আবার কিছু মনে করিস না। আর সব থেকে নিচের যেটা আমার মতে ভাই, তার বাইচ্ছা থেকে মরে যাওয়া অনেক ভালো, বুঝলি? তুই আবার কিছু মনে করিস না। আর মনে কি করব, সবই তো কই দিলি। খাসনবিশ আমি কি সেই বাসি? অবশ্যই স্যার, আপনি এমন এক জায়গায় আছেন, এই জায়গা শুধু এই রাকিব ছাড়া আর কেউ জানে না। আর এই জায়গায় কোনো মানুষ দূরের কথা কোনো পশুপক্ষে আসতে পারবে না। ও ফিলিং আছে বইয়াতেরা ইন্ডিয়ান আর্মি 2025 এসএসসি ফেল, 2বার আইএলটিএস দিছি, 2বার ফেল। আলহামদুলিল্লাহ, আমি আপনার সাথে কোনোদিন অহংকার করে কথা বলি নাই আর বলবো না, কারণ যে আমাকে শিখাইছে তার উপরে আমি কোনোদিন উঠতে চাই না। ইয়েস স্যার। এই জন্য একজন দক্ষ মানুষে গড়ে তুলছি তোমারে, যাতে আমি ফুল সেভে থাকতে পারি, আমার সবকিছুর জন্য ফুল সেভ। স্যার কোনো চিন্তা করবেন না, একটা ফোন গেছে কি হইছে, আপনি আরেকটা ফোন কিনবেন। আরে বেটা, এটার মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। ডকুমেন্ট বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? ওই সব ভিডিও। কি আউল ফাউল কথা? তাহলে কি হতে পারে? খাসনবিশ, সরি স্যার। আমি চাই 2 মিনিটের ভিতরে আমার ফোন যেন আমার হাতে থাকে। স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করেন, 2 দিনের ভিতরে আসতেছি। এই এসেছো সেই তুমি।